গাছ নিয়ে নিচেই পড়ে গেলাম। তাল গাছের শক্ত খোলসে বেড়ে ওঠা বট গাছটি তার অনিশ্চয়তা জীবন থেকে বাঁচানোর উদ্দেশ্যে এই কাজটি করা। প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু দৃশ্য আমাদের সামনে হাজির করে যা অবাক করার মতন। তাল গাছে কি কখনো গাছ জন্মাতে পারে? কিন্তু দেখুন, প্রকৃতির খেলায় পাখি যেন তাল গাছের উপর বট বৃক্ষের বীজ ফেলে, আর সেখানে এক অনিশ্চয়তা জীবন নিয়ে বেড়ে ওঠে বট গাছটি। ফলে তাল গাছটির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাছাড়া বট গাছও তার পূর্ণ বিকাশ ও বিস্তার লাভ করতে পারত না। তাই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম, প্রকৃতির এই অপরূপ সৃষ্টিকে নষ্ট না করে গাছটাকে সেখান থেকে নিরাপদে নামিয়ে মাটিতে অন্যত্র রোপণ করতে হবে। তবে কাজটা ততটাও সহজ না। গাছের মাথায় বেড়ে ওঠায় বটগাছটি নামাতে অনেক বেগ পেতে হয়েছিল। তবুও হাল ছেড়েনি, গাছ নিয়ে এক পর্যায়ে মাটিতেই পড়ে গেলাম। তবুও শিকড় এবং ডালপালা বাঁচে পরম যত্নে গাছটিকে অন্যত্র উপযুক্ত খোলা স্থানে নিয়ে আসি, যেখানে বটগাছটি তার ইচ্ছামতো ডালপালা ছড়াতে পারবে। ফলে গাছটি তার পূর্ণ বিকাশ লাভ করতে পারবে। সেই উদ্দেশ্যে গাছটি এনে এখানে একটি গর্ত করলাম। তবে গাছটির আকার একটু বড় হওয়ার কারণে গর্তটি বড় করতে হয়েছে। এরপর পরম যত্নে গাছটিকে এখানেই রোপণ করলাম। এরপর খুঁটি গিরে গাছটিকে সাপোর্ট দিয়ে পানি দিয়ে গোড়া ভিজিয়ে দিলাম। এই স্থানান্তরের ধকলটি কাটিয়ে উঠতে হয়তো গাছটির কিছুটা সময় লাগবে। তবে কয়েক বছর পরে গাছটি বড় হলে ক্লান্ত শরীরে প্রতীক এখানে বিশ্রাম নিতে পারবে। প্রকৃতির খেয়ালে জন্ম নেওয়া এই চারা গাছটি এখন নতুন মাটিতে তার শেকড় ছড়ানো শুরু করবে। বট গাছটিকে তাল গাছ থেকে নামিয়ে অন্যত্র রোপণ করতে পেরে সত্যি অন্যরকম এক শান্তি কাজ করে। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে গাছ লাগাতে উৎসাহিত করুন।